সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন 8:30 বাজে, ওই 8:35 এখন। তো এখন চা নিয়ে বসলাম, চা খাবো। আর এদিকে পিয়াও চলে এসছে কাজ করতে, আর আমার এদিকে রান্নাও মোটামুটি হয়ে এসছে। মাছের ঝোলটা ফুটছে। তো চলো এখন চাটা খেয়ে নিই। এই দেখো চা আর বিস্কুট। চলো এখন এটা খেয়ে নিই। তো পিয়া তো কাজ করে দিয়ে চলে গেল, আর এদিকে সব কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। কারণ বাসন টাসনগুলো যেহেতু ওয়েট করে দিতে হয়েছিল, তো রান্না সকালে করে নিয়েছি। আজ ছুটির দিন হলেই বা কি, সকাল সকাল রান্না করে নিয়েছি। যা গরম, রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায়। আর এদিকে জল খাবার নিয়ে বসেছি। এখন 10টা বাজতে 10, তো জলখাবার নিয়ে বসেছি দুজনে। আর মেয়ের তো অনেক সকালে খাওয়া হয়ে গেছে জলখাবার। তো চলো দেখো আজকে জলখাবারে কি আছে। এই দেখো জলখাবারে আজকে আছে পরোটা, আলু ভাজা আর দই, টক দই এটা, আর লাড্ডু। এই যে দুজনে দুটো লাড্ডু নিয়ে নিয়েছি। এই আছে আজকে জলখাবার। তো চলো, আর টক দইটা এই গরমের সময় ভাতে বলো, জলখাবারে বলো, সবাই এখন টক দই খাওয়া ভালো। তার জন্য সব নিয়ে বসে গেছি। মেয়েও খেয়ে নিয়েছে, এবার আমরা দুজনে খেয়ে নিই। দেখো জলখাবার তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে, কারণ জলখাবার খাওয়ার পর একটু তিনজন, যেহেতু এখন আজকে মেয়ের ছুটি আছে, তো তিনজনে মিলে একটু বসে গল্প টল্পও করা হলো। তারপরে আমি বাকি কাজগুলো সেরে নিলাম। আর এইদিকে তো আজকে প্রিয়া অনেক সকাল সকাল এসেছিলো কাজ করতে, তো সেই কাজটা চোখ করে দিয়ে অনেক আগেই চলে গেছে। আজকে বোধহয় 8:35 না 40-এ চলে এসেছিলো। তো তখন কাজ করে দিয়ে গেছে একদম। আমি একদম জামা কাপড় মেলে দিয়ে গেছিলো বাইরে, কিন্তু আমি তুলে একদম বাইরে দিয়ে দিয়েছি, বারান্দায় মেলে দিয়েছি। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর আজকে করেছি পান্তা ভাত। কালকে হাজব্যান্ড বলেছিল যে রাতে ভাতটা করে রেখে দাও, তো পান্তা ভাত খাবো। যা গরম পড়েছে, তো এই গরমে গরম ভাত খেতে পারবো না। তার থেকে পান্তা ভাত খেলে শরীরটা ঠান্ডা হবে, সেই জন্য কালকে ভাত করেছিলাম রাতে। তো আজকে খাওয়ার জন্য ভাতটা কাল রাতে করে রেখেছিলাম, জল দিয়ে রেখে দিয়েছি। তো আজকে শুধু তরকারি পাতিগুলো করেছি। তো চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি, এমনি তো কাজগুলো হয়ে গেছে। আর ওইদিকে দেখো দেখো মেয়ে এখন ড্রয়িং করছে। চান টান সবারই হয়ে গেছে কোন সকালে। জল খাওয়া হয়ে গেছে, তো সব কিছু কমপ্লিট। এখন সব যে যার, মেয়ে ড্রয়িং করছে, হাজব্যান্ড ওইদিকে একবার শুচ্ছে একবার বসছে। যা গরম, মানুষের শান্তি পাচ্ছে না কিছুতে। তো চলো তোমাদের রান্নাগুলো আগে দেখাই। দেখো প্রথমেই দেখা, এটা হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা হচ্ছে জলখাবারে বানিয়েছিলাম, তো দেখলাম পান্তা ভাতে আলু ভাজাটা ভালো লাগবে, তো সেই জন্য একটু রেখে দিয়েছি। তো আর এখানে আছে মাছের ঝোল। এই যে মাছের ঝোল, মানে খুব ঝোল করিনি, যেহেতু পান্তা ভাত মাখা মাখা টাইপেরই করেছি। আর এখানে টুটুদা দিয়েছে দই দিয়ে ডাল করেছে না কি বলছে, যাই হোক এটা। আর এটার মধ্যে এ দেখো, এটা সে আম ডাল ছিল, সেটা বের করে নিলাম, ফ্রিজে ছিল। এখন দেখছো জমে আছে, যেহেতু খেতে এখন অনেক দেরি, সেজন্য বের করে রাখলাম। আর এটাতে একটু করলা আলু ভাজা আছে। এই যে একটু করলা আলু ভাজা আছে, এগুলো সব বের করে রেখেছি। আর মেয়ের জন্য ডিমের তরকারি আছে, মেয়ের জন্য ডিমের তরকারি আছে। সেদিন সেই ডিমের তরকারি করেছিলাম, রাতে রুটি খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তো সেটা তো কেউ খায়নি। কারণ সেদিন তো রাতে সবাই ওই হনুমান মন্দিরে প্রসাদ খাওয়া হয়েছিল, মেয়েও খেয়ে এসেছিলো, আমরা ঘরে হাজব্যান্ড নিয়ে এলো তো খেলাম, নিয়ে ওই তরকারি কেউ খায়নি, সেটা রাখা ছিল। কালকে শনিবার ছিল, শনিবারেও খাওয়া হয়নি, তো আজকে খাওয়া হবে। তো চলো এখন যাই। এবার গরমের মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঝাড়ু টাড়ু সব দেওয়া হয়ে গেছে, গ্যাসটা সেদিকে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে। এই যে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। এবার যাব ঠান্ডা জল দেবো চোখে মুখে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। তো জিনিসটা হচ্ছে এখন যে ঠান্ডা জল
যে কোনো জায়গা থেকে জল খাচ্ছি সব গরম। ফিল্টার থেকে জল নিয়ে, যে কোনো ফিল্টার হোক বা অ্যাকোয়াগার্ড হোক, যাই হোক, যেখান থেকে হোক, বা বোতলে জল ভরে রাখলে সেগুলো সব গরম হয়ে যাচ্ছে। সেই জল খেয়ে শান্তি পাওয়া যাচ্ছে না, মানে তৃপ্তি পাচ্ছি না, জল খেয়ে তৃষ্ণা মিটছে না। তো এখন তো সেই মাটির পুজো বা কলসি এগুলো তো সেরকম পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো পাওয়া যায়, আর বেশিরভাগ জায়গায় তো পাওয়া যাচ্ছে না এখন। তো আমি কি দেখো কীরকম করছি, আর ফ্রিজ থেকে জল বার করে খেলে কারোর হাঁচি হচ্ছে, কারো কাশি হবে, কারোর গলা ব্যথা হবে, তাহলে সমস্যা হয়ে যাচ্ছে ফ্রিজের জল খেলে। সেই সমস্যা যাতে না হয়, তো ঠান্ডা জল কিভাবে খাবো দেখো আমরা কি করেছি। এইভাবে ঠান্ডা জল খেলে বেশ আরাম পাওয়া যাচ্ছে জলটা খেয়ে। এই দেখো, দুটো বোতলে কাপড় জড়িয়ে দিয়েছি, মোটা একটু কাপড় জড়িয়ে দেবে, তাহলে আর বোতলের ভিতরে জল ভরে দেবে। তো এই কাপড়টাকে সব সময় ভিজিয়ে রাখবে। এই দেখো, দুটো বোতলেই আমরা, যে কোনো বোতল, সে স্টিল হোক, প্লাস্টিক হোক, তামার হোক, যে কোনো বোতলেই এরকম করে কাপড় জড়িয়ে দেবে। সে দড়ি দিয়ে বাঁধো বা গার্ডার লাগিয়ে দাও, যাই করো, কাপড়টা বারবার খোলার দরকার নেই। জল ভরার সময় কাপড় খোলার দরকার নেই, শুধু জলের এই বোতলের মুখিটা খুলবে, নিয়ে জলটা ভরে দেবে, আবার এটা ভিজিয়ে দেবে। সব সময় যাতে কাপড়টা ভিজা থাকে এরকমভাবে জল রাখো, তাহলে দেখবে জল একদম ঠান্ডা থাকছে। তাতে জল হয়তো এই বোতলে যেহেতু কাপড়টা ভিজা থাকছে সবসময়, জল টপকিয়ে টপকিয়ে হয়তো যেখানে রাখবে সেদিকে গড়িয়ে পড়বে। তো একটা কিছুর ওপর চাপিয়ে দাও। আমি দেখো এইরকম একটা বক্সের মধ্যে এতে চাপিয়ে রেখে দিয়েছি, তাহলে জলটা গড়িয়ে গড়িয়ে চারিদিক হবে না। তো এই বক্সটার মধ্যে যেটুকু জল জমবে, তারপর আবার শুকিয়েও যাবে জলটা। তো এইরকমভাবে আমরা রেখে দিয়েছি। দেখবে তোমরা এরকমভাবে রেখে দেখো, জল দেখবে খুব ঠান্ডা থাকছে, খেয়ে শান্তি পাওয়া যাচ্ছে, তৃষ্ণা মিটবে। আর এমনি বোতলের জল একদম খেয়ে তৃষ্ণা মিটছে না। তো এরকমভাবে তোমরা বানিয়ে জড়িয়ে, কাপড় জড়িয়ে রেখে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ জল ঠান্ডা থাকছে। হ্যাঁ, কাপড়টা অবশ্য সবসময় ভিজে রাখতে হবে। তো চলো দেখিয়ে দিলাম আমরা কিভাবে জল ঠান্ডা করে খাচ্ছি। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যার সময় তো চাটা বানাইনি কিছুই, যা গরম পড়েছে, তো চা খাওয়ার এনার্জি নেই। তো এখন সেই জন্য আইসক্রিম ছিল ফ্রিজে, তো আইসক্রিম নিয়ে বসেছি। এই দেখো, আইসক্রিম বের করলাম। তিনজনের, মেয়ের আগেই খাওয়া হয়ে গেছে, তো হাজব্যান্ডকে দিয়েছি আর আমি নিয়ে বসেছি। তো চলো এখন দুজনে মিলে খেয়ে নিই। দাঁড়াও, হাজব্যান্ড এখানে বসেছে। এই দেখো, হাজব্যান্ডকে দিয়েছি, হাজব্যান্ড নিয়ে বসেছে, এখানে আমারটা আছে, আর ওখানে মেয়েকে আর একটু দিয়ে দিলাম। ওখানে মেয়ে খাচ্ছে রান্নাঘরে, ওই যে রান্নাঘরের মধ্যে। রাতের খাবার বানানো হয়ে গেছে, এবার সবাই মিলে খেতে বসে যাব। তো রেডিও করে নিয়েছি, আর মেয়ের ঘুম পেয়ে যাচ্ছে। তো চলো চটজলদি তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। গরমে অনেকটা দেরি হয়ে গেল, উঠে আর আসতে ইচ্ছে করে না রান্নাঘরে রুটি করতে। তো কী করবো, আসতে তো হবে, ঘুম পেয়ে যাচ্ছে মেয়ে, খেতেও হবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো, রুটি আর এই যে ডিম তরকারি আর পায়েস। কারণ ডিম তরকারিটা মেয়ে অল্প দুপুরে খেয়েছে, আর বাকিটা তো রয়ে গেছিলো, অনেকটা ছিল, তো সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই। চলো দেখো, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রাতে খেতে খেতে না অনেকটাই দেরি হয়ে গেছে। কারণ সন্ধ্যের সময় তো মেয়ে আর হাজব্যান্ড একটু বেরিয়েছিল, তো বাজার থেকে আসার পর তারপরে আইসক্রিম খাওয়া হলো। খাওয়া দাওয়ার পর তারপর যে ফ্যানের হাওয়াতে বসলাম, আটা মাখাই ছিল, ফ্যানের হাওয়াতে বসে, তখন মনে হয় না যে উঠে গিয়ে রান্নাঘরে রুটি বানায়। কারণ রুটি বানাতে এত গরম, একটা একটা করে সেই বেলো করো, তো উঠবো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো তারপরে গিয়ে আবার রুটি বানিয়ে জলদি সবাইকে খেতে দিলাম, নিজেও খেলাম। খাওয়া দাওয়া করে তারপরে সব রান্নাঘরে গুছাগাছি করে এখন চলে এসেছি বেডরুমে। আর গরমের মধ্যে রান্নাঘর ঢুকতেই ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। না খেলে তো উপায় নেই, যতই গরম হোক আর যাই হোক, সকাল থেকে উঠে থেকেই তো খাওয়ার জোগাড় করতে হচ্ছে। হ্যাঁ, একদম সকালে উঠেই রান্নাঘরে ঢোকো, হ্যাঁ, তো খাওয়ার জন্যে সেই
তো যতই গরম হোক আর ঠান্ডাই হোক আর যাই হোক রান্নাঘরে ঢুকতেই হবে। তো মেয়ে তো তখন ঘুম পেয়ে যাচ্ছিলো, মা বারবার বলছে মা খাওয়ার ট্রাই করো, আমার ঘুম পাচ্ছে। মেয়ে খাওয়া দাওয়া করে এসে ও জলদি শুয়ে পড়েছে। আজকে কালকে গায়ে জল দিয়েছিল শোয়ার আগে, আজকে আর এত ঘুম পেয়ে গেছে গায়ে জল পর্যন্ত দেয়নি, খুব জোর ঘুম পেয়ে গেছিলো। আর গায়ে জল দিয়েই বা আরাম কোথায়, যতক্ষণ জল ঢালা হচ্ছে ততক্ষণই আরাম, তাছাড়া তো একদমই আরাম নেই। এই তো পাখার হাত নিচে বসেও ঘাম হচ্ছে, গলা টলাগুলো, আবার চোখ মুখগুলো সব জ্বালা জ্বালা করছে, কোনো আরাম নেই। জানি না কবে যে একটুই হবে। ও আর মেয়েদের ছুটি বলতে কি, এমনি সরকারি হিসাবে যেহেতু ছুটি দিয়ে করেছে সেই জন্য ছুটি দিয়ে দিয়েছে, স্কুল যেতে হবে না, কিন্তু ওদের আবার অনলাইন ক্লাস হবে। হ্যাঁ, মঙ্গলবার থেকে ওদের অনলাইন ক্লাস হবে, এমনি স্কুলে যেতে হবে না। রোদে গরমে স্কুলে যাওয়ার দরকার নেই। যখন আবার সরকার থেকে করবে যে না স্কুল খুলে যাচ্ছে, ওয়েদার ঠিকঠাক হয়ে গেল হয়তো, তখন হয়তো আবার স্কুল যেতে হবে, কিন্তু এখন অনলাইন ক্লাস চলবে ওদের। তো যাই হোক, তাও তো বাচ্চাদের মনে করো রোদে গরমে তো বেরোতে হচ্ছে না, এটাই রেহাই। ঘরে বসে পাখার হাওয়ার নিতে থাকবে। পাখা স্কুলগুলোতেও থাকে, কিন্তু ওই যাওয়া আসা করা, তারপরে বাচ্চারা তো যেহেতু স্কুলে থাকবে, টিফিন টাইমে হেনে তেনে রোদে এদিক ওদিক করবে, তার থেকে ঘরে থাকা অনেক ভালো। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি, দেখি চেষ্টা করি ঘুমানোর। এপাশ ওপাশ করতে করতে এখন কখন ঘুম আসবে। হ্যাঁ, চোখে মুখে তো একবার জল নিয়ে তারপরে এলাম, হাওয়া দেখো শুকিয়ে গেছে, মাথায় পর্যন্ত যতবার হচ্ছে ততবার মাথাতে জল নিচ্ছি। হ্যাঁ, যতক্ষণ ভিজা থাকছে পাখার হাওয়াটা লাগছে, বেশ আরাম লাগছে, তারপর খানিক পরে শুকিয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ যেটা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।